হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে আসছি বাংলাদেশ কোস্টগার্ড পিকনিক স্পোর্টিং ক্লাব ও মিনি চিড়িয়াখানা। তো এখানে সকাল সকাল আমরা চলে আসছি। তো এখন ভিতরে যাব। তো ফাইনালি আমরা ভিতরে উদ্দেশ্যে রওনা হলাম এবং ভিতরে ঢুকে গেলাম। তো এখানে আপনাদেরকে একটু ভিতরটা দেখানোর চেষ্টা করতেছি। তো এখানে আছে আপনার সুন্দর সুন্দর বৃক্ষ এবং বিভিন্ন স্থান আছে যা ফটোশ্যুটের জন্য খুবই ভালো। তো এখান থেকে আমরা আগে টিকিটটা নিয়ে নেব। তো কাউন্টারে চলে গেলাম আমি আর আমার চাচাতো ভাই। তো গিয়ে এখান থেকে আমরা দুইজনে দুইটা টিকিট নিয়ে নিতেছি। অবশেষে আমরা টিকিটটি নিয়ে নিলাম। প্রতিটি টিকিট মাত্র 30 টাকা করে। তো নেওয়ার পরে এখন আমরা ভিতরের দিকে যাইতেছি, দেখি ভিতরের দিকটা কিরকম দর্শনীয় বা স্থানগুলো কি সুন্দর। অবশ্যই এগুলা খুবই সুন্দর, এগুলা দেখতে দেখা যাচ্ছে যে এগুলা অনেক সুন্দর হবে। তো আমরা ভিতরে রওনা দিলাম। এখানে আরো কি কি আছে তো সেটা আমরাও দেখবো, আপনাদেরও দেখানোর চেষ্টা করতেছি। তো এখানে একটু ঝুম করে দেখালাম যে ভিউ। আমরা গিয়েছিলাম তখন 11টা থেকে 11:30 বাজে। তো এখানে প্রচুর পরিমাণে রৌদ্র পড়তেছে। তো বিষয়টা তো এরকম না, তবু অনেক সুন্দর জায়গা, ভিউ অনেক সুন্দর হইতেছিল। তো এখানে ভিতরটা আপনাদেরকে দেখাবো। তো আমি আবার পার্কের প্রথম দিয়ে চলে ব্যাক সাইডের ওদের রাস্তা দিয়ে যাইতেছি। দেখি এখানে আরো আছে আপনার বিভিন্ন ধরনের ফল গাছ। সেখানে আছে পেঁপে গাছ, ছোট ছোট চারা, খুব সুন্দর করে পেঁপে ধরছে। তো এগুলো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। তো এখানে পেঁপেগুলো দেখে খুবই ভালো লাগছে। তো আমার ভাইও খুব প্রশংসা করতেছে, তার থেকেও তার অনুভূতিটা আমরা জানবো কিরকম লাগতেছে। তো ভাইয়া, আপনার অনুভূতিটা কি, এখানে এসে কিরকম লাগতেছে আপনার? পেঁপে গাছ দেখে আমি পুরো অবাক। কত ছোট গাছে কত বেশি পেঁপে। এগুলো একটু দেখে নেই। এগুলা দেখানোর পরে আমরা এখন চলে যাব মাঝ বরাবর এই রাস্তায়। তো এখানে আমার ভাই একটু ভিডিও শুট করে দিলাম। তারপর আমরা চলে গেলাম। তারা ভোলা জেলাকে এরকম সুন্দরভাবে একটা আর্ট করেছে, তা দেখে আমাদের খুব ভালো লাগলো, মন প্রাণ ভরে উঠলো। তো সেখানে আমরা কিছু ফটোশুট করলাম এবং ভিডিও নিলাম। তারপরে আমরা চলে গেছি তাদের পুষ্করিণীর ভিতরে। এরকম সুন্দর করে একটা স্থান ছিল যা দেখার মাত্র খুব ভালো লাগলো, এবং ভাইকে কিছু ভিডিও নিয়ে দিলাম আমি, এবং আমিও কিছু পিক তুলছি। তো এটা দেখে খুব ভালো লাগছে। এখানে আমরা ঘোরার পরে যাইতেছিলাম, এখন যাব কাশবনে। তো এখানে কাশবনের দিকে আমরা রওনা দিয়েছি। তো তার ভিতরে একটু আপনাদেরকে চারিদিকে